হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ সামিয়া। আজ আপনাদের সাথে জিলাপি বানানোর রেসিপিটা শেয়ার করলাম। এটা আমার নিজের হাতে তৈরি করা জিলাপি। দেখেন কত সুন্দর মুসমুসে হয়েছে এবং দেখতেও সুন্দর হয়েছে। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা বলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, 1 চা চামচের 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। আপনি এখানে ইনোও ব্যবহার করতে পারেন। চা চামচের 1 চামচ ঘি নিয়ে নিলাম। তারপর সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা ঘি পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। এখানে আপনারা নাও দিলে পারেন, এটা অপশনাল। দেখতে সুন্দর লাগবে তাই আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, কারণ ব্যাটারটা যাতে পাতলা না হয়ে যায় সেজন্য অল্প অল্প করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বারবার অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেবেন, যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। পাতলা হলে জিলাপিটা সুন্দর হবে না। ভালোভাবে মেশানোর পর আপনারা এভাবে 10 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা সুন্দর করে মিশিয়ে নেবেন, যাতে ব্যাটারটা অনেক সুন্দর হয়, সফট হয়। দেখেন আমার ব্যাটারটা কত সুন্দর সফট হয়েছে। চলুন এখন আমরা শিরাটা বানিয়ে নিই। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি আরেক কাপের অর্ধেক পানি দিয়েছি। চিনি যতটুকু দিবেন তার অর্ধেক পানি দিবেন। 2 কাপ পানির মধ্যে আমি 2 বাটি চিনি দিয়েছি। তারপর এভাবে আলতো করে নেড়ে চেড়ে নেবেন, যাতে চিনিটা তলায় না লেগে যায়। তারপর আমি ফুটন্ত শিরার মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ ঘি ও লেবুর রস দিয়ে দিলাম। অরেঞ্জ ফুড কালারটাও দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর হয়। এভাবে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেবেন এবং 2 মিনিট ফোটাবেন। ফোটানোর পরে হাত দিয়ে চেক করে নেবেন যে শিরাটা আঠালো আঠালো হয়েছে কিনা। একদম টানাবেন না, হালকা আঠালো হয়েছে কিনা, কারণ বেশি টানালে এটা পরে ঘন হয়ে যাবে। তারপর আমি শিরাটা নামিয়ে নিলাম, চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এ ফাঁকে আমি ওই ব্যাটারটা একটা বোতলে ভরে নিলাম। বোতলের মুখে আমি আগেই ছিদ্র করে রেখেছিলাম। তেলের উপর হাত দিয়ে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তারপর আমি বোতল দিয়ে সুন্দর করে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পলিথিন বা যে কোনো চিপস বা চানাচুরের প্যাকেটে ভরেও সুন্দর করে করতে পারেন। এটা সম্পূর্ণ ঘরোয়া পদার্থে তৈরি করা। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে তৈরি করেছি। এখানে অনেকেই বেকিং সোডা, ইনো অনেক কিছু ব্যবহার করে। এখানে আমি শুধু বেকিং পাউডারটা ইউজ করেছি। জিলাপিটা আমি সুন্দর করে এপিঠ ওপিঠ মুচমুচে করে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে উঠিয়ে মিষ্টির ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 5 থেকে 6 মিনিট রাখবো। আমি আবারও তেলের মধ্যে জিলাপি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। শিরার মধ্যে ভিজিয়ে রাখা জিলাপিগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপর আমি যে জিলাপিগুলো ভেজেছি মুচমুচে করে সেগুলো আবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবারও জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন। এটা স্বাস্থ্যকর এবং বাইরে থেকে নিজের হাতে তৈরি করা জিনিসগুলো পরিবারের সবাই খেতে পছন্দ করে। শিরার মধ্যে ভিজিয়ে রাখা জিলাপিগুলো আমি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে, খেতে অনেক মজা।
আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।